কিরে মদন, আমি শুনলাম উত্তরপাড়ার ছেলেপেলেদের সাথে তুই বিবাদ পাকিয়েছিস। ওরা বেঁচে গেছে, বুঝলি তো? ওরা আমার কাছ থেকে বেঁচে গেছে। এক একটাকে ধরে এমন ভাবে চাপকিয়েছি না, দেখলে তুই বুঝতে পারতিস। আচ্ছা, সে ঠিক আছে। তো ওরা এক কথা বলতেছে, তুই এক কথা বলতেছিস, তোর মাথায় কি হয়েছে? মাথায় তুই যেটা ভাবতিস সেটা না, আসলে আমি এই মাথা দিয়ে ওদেরকে এমন ঢিসাইছি না, মানে তুই, তোকে আমি বুঝাতে পারতিস না এইরকম একটা মানে সিচুয়েশন। আমি তোকে বুঝাতে পারতিস না, মানে মানে অন স্পটে, মারপিটের অন স্পটে তুই যদি থাকতিস তাহলে বুঝতে পারতিস ব্যাপারটা কি। আচ্ছা বেঁচে গেছে রে, বেঁচে গেছে। ওরা বেঁচে গেছে, আমার কাছে বেঁচে গেছে। ঠিক আছে, তোর হাতে ব্যান্ডেজ কেন? হাতে কি হয়েছে? মানে তুই তুই আমাকে সন্দেহ করছিস, তাই বল? তুই আমাকে এখনো সন্দেহ করছিস? দেখ, সত্যি কথা, মানে ওদেরকে এমন মারলাম না, মানে মারতে মারতে আমার হাতই ভেঙে গেছে। তাহলে তো মারবো না বল? ওরা বেঁচে গেছে রে, ওরা বেঁচে গেছে, আমার কাছে বেঁচে গেছে। আচ্ছা বেশ, ওরা কজন ছিল আর তোরা কজন ছিলিস? আমি একাই 100। হ্যাঁ, আমার আশেপাশে কেউ ছিল না, আমি একাই ছিলাম। কিন্তু ওরা মোটামুটি 10-15 জন ছিল। মানে আমি একাই 100 রে, আমি একা মানুষ, 10-15 জনকে কাঁপানো আমার পক্ষে কোনো ব্যাপারই না। হ্যাঁ, বুঝতে পারলি তো? তোরা যেটা ভাবছিস সেটা না। তুই হয়তো ভাবছিস কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি জানি আমি একা কি করেছি, একা। মানে তোরা সত্যি পারিসও বটেও। কার কাছ থেকে কি শুনে আসিস না শুনে আসিস, মানে কে কি বললো একটু বল তো শুনি, তোদের কে কি বললো? না মানে শুনলাম সবাই মিলে নাকি তোকে খুব কেলিয়েছে। মানে তোরা কার কাছ থেকে যে কি যে তোরা শুনিস না সত্যি। আর আর এইসব কথা কাউকে বলিস না, যে মানে মানে এই ঝগড়া গন্ডল বিবাদের কথা কাউকে বলতে যাস না। হ্যাঁ।